আজকে আমাদের স্কুলে একটা বিশেষ অনুষ্ঠান ছিল, এই জন্য আজকে সকাল সকাল আমরা স্কুলে চলে গিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এইটা হলো আমার বেস্টি। আমি আরও ক্লাসরুম থেকে বাইর হচ্ছিলাম। এটা আমাদের ক্লাসরুম। আর এইটা হলো আমাদের প্রিয় স্কুল, এখানেই আমরা পড়ালেখা করি। নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর। যাই হোক, আজকে যার জন্য স্কুলে আসে সেটা বলে ফেলি। আজকে আমাদের স্কুলে ছিল অভিভাবক সমাবেশ। দেখতেই পাচ্ছ এখানে অনেক লোকজনই চলে এসেছে। এনারা হলেন আমাদের সম্মানীয় অভিভাবক বৃন্দরা। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব আমার বান্ধবীরা। আজকে খুব গরম পড়েছে বলে সবাই বাতাস খাচ্ছিল বসে বসে। আজকের এই অভিভাবক সমাবেশে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমাদের প্রিয় আপু, বক্তৃতা দিচ্ছিলেন। তিনি তার বক্তৃতার মাধ্যমে তুলে ধরেছেন আমাদের বিদ্যালয়ে কী কী প্রয়োজন, কোন কোন সমস্যা আছে, সেগুলো সবই। বক্তৃতার মাঝেই বলে ফেলি, আমাদের এখানে অভিভাবক সমাবেশে আজকের বিশেষ অতিথি ছিলেন জনাব ডক্টর কামরুজ্জামান, যিনি আমাদের যশোর শিক্ষা বোর্ডের পরিদর্শক, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এইচ.এম. রহমতুল্লাহ পলাশ। আরও অনেক সম্মানীয় অতিথিবৃন্দ এসেছিলেন। তারা আমাদের মাঝে অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। এত সম্মানীয় ব্যক্তিরা যে আমাদের বিদ্যালয়ে এসেছেন, এতেই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তাছাড়া এত গরমের ভিতরে আমাদের অভিভাবকবৃন্দরাও এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করায় সহযোগিতা করছেন, এতে আমরা তাদের প্রতিও অনেক কৃতজ্ঞ। এদিকে দেখো, আমিও আমার বান্ধবীরা সবাই মিলে এই গরমের ভিতরে বসে আছি। অবশ্য আমরা ফ্যানের সামনেই বসেছিলাম। আমাদের পেছনেও অনেক অভিভাবকরা ছিলেন। আমরা এত গরমে বাঁচছি না, আর এদিকে আমার বান্ধবীরা বসে বসে খাবার খাচ্ছিল আমাদেরকে না দিয়ে। যাই হোক, আমাদের মাঝে উপস্থিত আমাদের বিশেষ অতিথি জনাব ডক্টর কামরুজ্জামান বক্তৃতা দিচ্ছিলেন। তিনি আমাদের মাঝে অনেক মূল্যবান বক্তব্যই তুলে ধরেছেন। তিনি তার বক্তৃতার মাধ্যমে তুলে ধরেছেন যশোর বোর্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবেন। আমাদের স্কুলটা কলেজে পরিণত করার জন্য আমরা তার কাছে আবেদন করেছি। উনি আমাদের আশা ব্যক্ত করেছেন। জনাব ডক্টর কামরুজ্জামান আমাদের বিদ্যালয়ে আসার প্রধান কারণই হলো আমাদের বিদ্যালয়ের উন্নয়ন করা। তিনি আসলেই অনেক ভালো মনের মানুষ। যাই হোক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের দিনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আজকের দিনটা অনেক আনন্দের সাথে কাটালাম আমরা। স্যার আমাদের মাঝে অনেক ভালো ভালো কথা বলেছেন, যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এগুলো হয়তো আমাদের ভবিষ্যতে আরও অনেক কাজে লাগবে। ক্যামেরাটা মুখের সামনে নিয়ে আসতেই আমার বান্ধবী হেসে উঠল। ও কথা বলছিল আমার সাথে। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এরা সব আমার ক্লাসমেট। কথা বলতে বলতেই আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে বক্তব্য রাখছেন। তিনিও আমাদের অনেক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করেছেন। যাই হোক, এভাবেই আমাদের অভিভাবক সমাবেশটা শেষ হলো। আর আমি যাচ্ছিলাম আমার বান্ধবীদের ডাকতে বাড়ি ফিরবো বলে। অবশেষে অনুষ্ঠানটি শেষ করে আমরা সবাই বাড়ি ফিরছি, কিন্তু বাড়ি ফেরার সময় আমার বান্ধবী পোজ মারছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।